তাহারির সময় যারা তাহাজ্জুদ পড়বেন, তো অনেক সময় মসজিদে যান, ফজরের সময় মসজিদে গিয়ে আজান দেওয়ার পরে মোটামুটি 15 মিনিট সময় দেয় বা 10 মিনিট। তো 2 রাকাত সুন্নত পইরা বৈশা রয়েছেন, কাজ নাই, এখনও বাকি আছে 7-8 মিনিট। ব্যাস সামনের কাতারে যদি বসেন, কোরআন আছে সামনে, ব্যাস নিয়ে পড়ার শুরু করে দেন, বৈশা বৈশা পড়েন, সময়টা কাজে লাগান। রমজানে কোরআন যত বেশি পড়া যায়, যত বেশি কোরআন পড়া যায় রমজান মাস। আর আরেকটা, তাহাজ্জুদ নামাজ যারা পড়বেন রাতে, চেষ্টা করবেন বড় বড় যে সূরাগুলা পারেন, ইয়াসিন, সূরা মুলক, সূরা আর রহমান, এই বড় বড় সূরাগুলা এক এক রাকাতে পড়বেন। এক রাকাতে সূরা ইয়াসিন বললেন, পরের রাকাতে সূরা আর রহমান বললেন, এরপরে আরেক রাকাতে সূরা ওয়াকিয়া বললেন, আরেক রাকাতে সূরা মুলক বললেন। এর মানে তাহাজ্জুদে আপনি যত লম্বা কেরাত পড়বেন, এই নিয়তে পড়বেন যে আমার নবী লম্বা সময় কেরাত পড়তেন, দাঁড়ায়া দাঁড়ায়া, আপনিও বললেন। এই জন্য নামাজের মধ্যে কোরআন পড়া এটা আজীব এক ইবাদত, যে আমার নবী নামাজের মধ্যে কোরআন বেশি থেকে বেশি তেলাওয়াত করতেন, পাঠ করতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাহাজ্জুদ নামাজ নবী কত সুন্দর করে পড়তো। লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, নবীর তাহাজ্জুদ কত সুন্দর আর কত লম্বা ছিল, এটা আমারে তোমরা জিজ্ঞাসা করো না, আমি বলে শেষ করতে পারবো না।